শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ভাই বোনরা, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার পলাশ বিশ্বাস, ডাক্তার পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজ আমার চেম্বারে রাজ নামে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসলো। ছেলে বাচ্চা, বাচ্চার বয়স 2 বছর। বাচ্চার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বাবার কমপ্লেন যে স্যার, আমার বাচ্চা বয়স 2 বছর, কিন্তু সে শুধু মা বা ছাড়া সে কিছু শব্দ উচ্চারণ করতে পারে না। অর্থাৎ তার বাবার কোশ্চেন বা প্রশ্ন যে স্যার, আমার বাচ্চা তো ঠিকমতো কথা বলতে পারছে না। অর্থাৎ আমরা জানবো যে বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে আছে কিনা। আমরা তখনই আমরা একজনকে ক্লারিফাই করতে পারবো যে বাচ্চার স্পিচ অর ল্যাঙ্গুয়েজ ডিলে আছে যখন আমরা জানবো যে একটা বাচ্চার কোন বয়সে কোন কোন শব্দ তার পারা কথা, কয়টা বাক্য পারা কথা, কয়টা শব্দ উচ্চারণ করতে পারা কথা। একটা বাচ্চার বয়স যখন 3 মাস, সে যে কোনো প্রকার শব্দ উচ্চারণ করতে পারবে, যে কোনো প্রকার, মানে এনি টাইপ অফ ভোকালাইজেশন অ্যাজ পার কু উ, এই জাতীয় মানে মিনিংলেস শব্দ, মিনিংলেস সাউন্ড সে উচ্চারণ করতে পারবে। বাচ্চার বয়স যখন 6 মাস, তখন সে মনোসিলেবাল ওয়ার্ড অর্থাৎ মা বা এই জাতীয় শব্দ সে উচ্চারণ করতে পারবে। বাচ্চার বয়স যখন 12 মাস, সে বাইসিলেবাল ওয়ার্ড অর্থাৎ বাবা, মামা, দাদা এই জাতীয় ওয়ার্ড সে বলতে পারবে। বাচ্চাকে নাম ধরে ডাকলে সে চিনতে পারবে। বাচ্চার বয়স যখন 15 মাস, সে মিনিমাম 15 থেকে 20টা শব্দ সে উচ্চারণ করতে পারবে। বাচ্চার বয়স যখন 2 বছর, সে 2টা শব্দের বাক্য উচ্চারণ করতে পারবে, যেরকম আমি যাই, আমি খাই, বাবা আয়, মা আয়, এই জাতীয় ব্যাপার। বাচ্চার বয়স যখন 3 বছর, বাচ্চা 3টা শব্দের বাক্য তৈরি করতে পারবে, যেরকম আমি ভাত খাই, আমি গান গাই, আমি বাবা এদিকে আয়, এই জাতীয় 3টা শব্দের সে বাক্য তৈরি করতে পারবে। 3টা শব্দ দিয়ে সে বাক্য তৈরি করতে পারে। এখন রাজ, তার বয়স 2 বছর, সে যেহেতু শুধুমাত্র 2টা শব্দ পারে এবং মনোসিলেবাল ওয়ার্ড পারে, আমরা একে আইডেন্টিফাই করতে পারি তার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডিলে আছে। ধন্যবাদ বন্ধুরা। আপনি আপনার বাচ্চাকে দেখুন, আপনার বাচ্চা ঠিকমতো কথা বলতে পারছে কি না, মোবাইল থেকে দূরে রাখুন। আমরা আরেকদিন দেখব যে এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে থেকে আপনার বাচ্চাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আর যদি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে হয়েই যায়, আপনার বাচ্চাকে বা আমাদের বাচ্চাকে কিভাবে সেখান থেকে আমরা তার চিকিৎসা করতে পারি, সেখান থেকে আমরা তার উত্তরণ ঘটাতে পারি। ধন্যবাদ।